আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। ভিনিসিয়াস জুনিয়র গত সিজনের টপ পারফর্মার ছিল। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সব জায়গাতে দুর্দান্ত পারফর্মার ছিল, যার কারণে সে ছিল কিন্তু ব্যালেন্ডর লিস্টের সবচেয়ে বড় দাবিদার, এবং তাকে ব্যালেন্ডরটা দেওয়া হয় নাই। এটা নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক অনেক আলোচনা হয়েছে। বাট ভিনিসিয়াস জুনিয়র যখন ব্যালেন্ডরটা দেওয়া হয় না, যখন দেওয়া হলো রদ্রিগে, তখন সে একটা কথা বলছিল এবং কেঁদে কেঁদে বলছিল যে আমি এর চেয়ে আরো 10 গুণ বেশি পারফরমেন্স করে দেখাবো। কিন্তু বর্তমান সিজনটা যদি দেখি, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স কিন্তু গত সিজনের চেয়ে প্রায় হাফ ডাউন হয়ে গেছে। সেটা ব্রাজিল টিমে হোক, সেটা রিয়াল মাদ্রিদে হোক। আমরা এই সিজন দেখছি গুরুত্বপূর্ণ দুটা ম্যাচে পেনাল্টি মিস করতে, এবং সেটা ফার্স্ট পেনাল্টি সে মিস করছে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, যেটা চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে, ক্রুশাল মোমেন্টে। এট দ্য সেম টাইম গতকালকে রাতে ভ্যালেন্সিয়ার সাথে স্পেশাল মোমেন্টে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে এত এত ক্রাউড যখন নিজেদের পক্ষে ছিল, ঠিক তখনই ভিনিসিয়াস জুনিয়র কিন্তু পেনাল্টিটা মিস করে ফেললো। এবং শুধু পেনাল্টিটাই মিস হয়নি, গতকালকে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে হেরে গেছে। ভিনিসিয়াস জুনিয়রের কেন এমন অধঃপতন, বা ভিনিসিয়াস কেন এমন ফর্মটাকে আসলে নিচের দিকে নিয়ে যাচ্ছে, কারণটা আসলে কি একটু খুঁজে বের করি। ফার্স্ট অফ অল, একটা প্লেয়ারের আসলে মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস হয়। কখনো কোনো প্লেয়ার রেগুলারলি কনসিস্টেন্টলি আসলে ভালো পারফরমেন্স করতে পারে না, হোক সেটা আসলে ভিনিসিয়াস, হোক সেটা রদ্রিগো, হোক সেটা এমবাপ্পে। বাট এখানটাতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার, মেসিকে আপনি আলাদাভাবে রাখবেন, কারণ তারা সবসময় টপ পারফর্মার ছিল। তাদের পারফরমেন্স নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠে নাই, এবং ওটার সুযোগও তারা দেয় নাই। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এই সিজনটাতে যদি দেখি, কখনো ভালো খেলতেছে, কখনো খারাপ খেলতেছে। বাট যে পেনাল্টি দুটা মিস করলো, আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের অনেক অনেক ভালো ভালো অভিজ্ঞ পেনাল্টি টেকার আছে। সেখানে ফেদেরিকো ভালভার্দে আছে, কিলিয়ান এমবাপ্পের মতো একটা প্রসিদ্ধ পেনাল্টি টেকার আছে, লুকা মডরিচ রয়েছে, বেলিংহ্যামের মতো প্লেয়ার থাকতে ভিনিসিয়াস জুনিয়রকে পেনাল্টি দেওয়াটা আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তির একটা একঘেয়েমি আসলে সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্তটা ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়র এর আগে পেনাল্টি মিস করে নাই, কিন্তু যখন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পেনাল্টি মিস করতেছে, তখন অন্তত ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এবার ভাবার টাইম আসছে। আমার মনে হয় এবার একটু কার্লো আনচেলত্তির ভাবা উচিত যে নেক্সট ম্যাচগুলোতে ভিনিসিয়াস জুনিয়রকে যেন পেনাল্টিটা না দেওয়া হয়, আর যদি দেওয়া হয়ও, অন্তত রেগুলারলি প্র্যাকটিসে যেন সে পেনাল্টিটা আসলে প্র্যাকটিস করে। কারণ ভিনিসিয়াস জুনিয়র অতিরিক্ত আসলে হাইপে থাকে, অতিরিক্ত ওভার কনফিডেন্টে থাকে, যার কারণে সিলি মিস্টেক গুলো করে ফেলে, এবং সিলি মিস্টেক গুলো যেমন তার ক্যারিয়ার ইফেক্ট ফেলতেছে, এট দ্য সেম টাইম সেটা তার দলের জন্য ইফেক্ট ফেলতেছে। আমরা ব্রাজিল টিমেও দেখছিলাম যে ঘরের মাঠে ব্রাজিল ইকুয়েডর না ভেনেজুয়েলা কাদের সাথে পেনাল্টিটা মিস করছিল। ওই যে একটা ক্রুশাল মোমেন্টে পেনাল্টি গুলো মিস করা, এটা যেমন নিজের ডিসক্রেডিট, দলেরও ডিসক্রেডিট। সো ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই একটা চ্যাম্পিয়ন্স প্লেয়ার, এবং সে জানে কিভাবে নিজেকে কাম ব্যাক করে নিয়ে আসতে হয়, সে জানে কিভাবে পারফরমেন্স করতে হয়, সবকিছু সে জানে। বাট কেন জানি এই মিস্টেক গুলো হচ্ছে, হয় তার মানসিক কোনো প্রবলেম হচ্ছে, অথবা তার ওভার কনফিডেন্ট, অথবা আসলে সে ডিসঅ্যাপয়েন্ট, কোনো না কোনো কারণে সে প্রবলেমটা হচ্ছে। আমার মনে হয় কার্লো আনচেলত্তির উচিত ভিনিসিয়াস জুনিয়রকে এই প্রবলেমগুলো থেকে সলভ আউট করে তাকে বের করে নিয়ে আসা। কারণ ভিনিসিয়াস জুনিয়রকে যেমন রিয়াল মাদ্রিদে প্রয়োজন, তেমন ব্রাজিলে প্রয়োজন। সো আশা করবো কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে তার ফর্মে ফেরত নিয়ে আসবে, এবং ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন প্লেয়ার, সে দ্রুতই আসলে রিকভার করে ফেলবে। এই সিলি মিস্টেক গুলো আমরা নেক্সট আর দেখতে চাই না। সো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আসলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করব না। একটা প্লেয়ারের খারাপ দিন যেতেই পারে, তার পাশে থাকতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, এবং গতকালে পেনাল্টি মিসের পরে সে কিন্তু গোল করছিল। সো যাই হোক, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত একটা প্লেয়ার, কোনো সন্দেহ নাই, বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা লেফট উইঙ্গার, কোনো সন্দেহ নাই। সো ভিনিসিয়াস জুনিয়র দ্রুত কামব্যাক করুক, এটা আমাদের সকলের প্রত্যাশা, এবং সেটা ব্রাজিলের যেমন প্রয়োজন, রিয়াল মাদ্রিদের প্রয়োজন। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জিততে ভিনিসিয়াস জুনিয়রকে আরো ভালো পারফরমেন্স করতে হবে, সেই প্রত্যাশায় আসলে করতেছি। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আপনাদের মতামতটা কি? আদৌ কি আসলে সে কামব্যাক করতে পারবে কিনা, নাকি নেক্সট আরো বড় বড় মিস্টেক করে ফেলবে? সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফেসবুকে আমার ভিডিও দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুল করবেন না। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।